বাংলাদেশের সীমান্তবর্তী রাজ্যগুলোতে আঞ্চলিক যোগাযোগ বৃদ্ধি এবং কৌশলগত নিরাপত্তা নিশ্চিত করতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার 5টি পরিত্যক্ত এয়ার স্ট্রিপ বা বিমান ঘাঁটি পুনরায় সক্রিয় করার পরিকল্পনা নিয়েছে ভারত সরকার। মূলত শিলিগুড়ি করিডোর বা চিকেন নেকের সুরক্ষা নিশ্চিতে দেশটির সরকার এ সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এই ঘাঁটিগুলো জলপাইগুড়ির আমবাড়ি ও পাঙ্গা, দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট, মালদহের ঝালঝালিয়া এবং আসামের ধুবড়ী জেলায় অবস্থিত। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া প্রতিবেদনে নিশ্চিত করেছে এই তথ্য। সূত্রের বরাত দিয়ে সংবাদ মাধ্যমটি জানিয়েছে, বাংলাদেশের সঙ্গে সম্পর্কের অবনতি এবং চিকেন নেক অঞ্চলে সৃষ্ট নিরাপত্তাগত উদ্বেগকে কেন্দ্র করে নয়াদিল্লি এই সিদ্ধান্ত নিয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মিয়ানমার ও ভারতের উত্তর পূর্বাঞ্চল জাপানি সেনাদের বিরুদ্ধে রক্ষার জন্য ব্রিটিশ সরকার পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরার বিভিন্ন এলাকায় বিমান ঘাঁটি স্থাপন করেছিল। বর্তমান বাংলাদেশের লালমনিরহাট জেলাতেও সেই সময় একটি বিমান ঘাঁটি ছিল। ভারতের সরকারি কর্মকর্তারা টাইমস অব ইন্ডিয়াকে জানিয়েছেন, সম্প্রতি তারা জানতে পেরেছেন যে বাংলাদেশের সরকার লালমনিরহাটের বিমান ঘাঁটিকে পুনর্গঠন করতে যাচ্ছে। সেই সংবাদ পাওয়ার পরেই কেন্দ্রীয় সরকার উত্তর ও উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর পূর্ণ ঘাঁটিগুলো পুনরায় সক্রিয় করার সিদ্ধান্ত নিয়েছে। কৌশলগত দিক থেকে শিলিগুড়ি করিডোরের গুরুত্ব ভারতের জন্য অপরিসীম। মাত্র 20 থেকে 22 কিলোমিটার প্রশস্ত এই পথটি ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় 7 প্রদেশকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত রাখে। এই করিডোরের সঙ্গে নেপাল, ভুটান ও বাংলাদেশের সীমান্ত রয়েছে। প্রসঙ্গত, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে ভারতের উত্তর পূর্বাঞ্চল বার্মা অভিযান এবং চীন বার্মা ভারত রুটের সরবরাহ ব্যবস্থায় মিত্রবাহিনীর জন্য গুরুত্বপূর্ণ রসদ কেন্দ্র হিসেবে কাজ করেছিল। ত্রিপুরা, আসাম ও পশ্চিমবঙ্গের বিভিন্ন বিমান ঘাঁটিগুলো সেই সময়ের বার্মা অভিযান ও লেডো সড়ক ভিত্তিক সরবরাহ ব্যবস্থাকে সমর্থন করেছিল।